আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিম্বারে বসে জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন মসজিদের খতিব। জানিয়ে দিব জুলাই সনদে স্বাক্ষরে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর থাকছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি। জানিয়ে দিব জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হবে জাতির সঙ্গে গাদ্দারি বলেছেন জামায়াত নেতা তাহের। সর্বশেষ থাকছে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলেছেন তারেক রহমান। শুরু করছি সংবাদের বিস্তারিত। মিম্বারে বসে জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন মসজিদের খতিব। রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরে বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমীকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুমার খুতবায় জামাত বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় ওই চিঠিতে। তবে শুক্রবার জুমার নামাজের আগে মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করে নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন খতিব। গত 16 অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামাতে ইসলামী দপ্তর সম্পাদক জিএম আসলামের স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। চিঠিতে বলা হয়, বাইতুন্নুর জামে মসজিদ অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ মসজিদ, যেখানে সেক্টরবাসী সহ বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। তাই খতিবের দায়িত্ব হলো মিম্বারের মতো নিরপেক্ষ স্থান থেকে কোরআন হাদিসের আলোকে সবার জন্য হেদায়েতমূলক বয়ান করা। গত 10 অক্টোবর জুমার খুতবায় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। চিঠিতে আরও দাবি করা হয়, খতিবের বক্তব্য ছিল হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যা সমাজে অনৈক্য, বিভেদ ও উত্তেজনার সৃষ্টি করেছে। এতে বলা হয়, অনতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এমন বক্তব্য বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় উদ্ধৃত যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলেও সতর্ক করা হয়। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শুক্রবার ঢাকার জাতীয় সংসদ ভবন চত্বরে এ সনদে স্বাক্ষরের পর দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনের মতো এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই। ঐক্যমত্য কমিশনের যাত্রার শুরুর সময় কতদূর ঐক্যমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয় ছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস বলেন, ঐক্যমত্য কমিশনে যে সৌহার্দ্যের সাথে আলোচনা হলো, আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কিভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরেছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু না, তারা অংশগ্রহণ করতে পেরেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে। এই সনদ শুধু দেশের জন্য না, পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কিভাবে ঐক্যমতে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে। আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বসতে চাইলে বসা হবে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ কথা বলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নির্বাচনের কথা বলেছি, যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, এত কিছু করে লাভ কি হলো? কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন।
জাতীয় সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামায়াত স্বাক্ষর করলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত, এজন্য আমরা স্বাক্ষর করেছি। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন জানিয়ে তিনি বলেন, আমরাও আশা করি উনিও ওনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে ওনার যেন কোনো ধরনের হেজিমনি তৈরি না করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ে কমিশন গঠন করবে। শনিবার বেলা 11টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্য তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। এদেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবেই অবশ্যই একমত। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময়ে অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে বলে আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে। কাজেই আপনাদের এসব দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করব।